আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে ওয়েলকাম করছি। দ্য ওয়ার্ল্ড খ্যাত রাহুল দ্রাবিড় মূল্যবোধ, নৈতিকতাবোধ, নম্রতা, ভদ্রতা, সৌজন্যতা, উদারতা ও মানবতার লাইট হাউস। সম্প্রতি তিনি এই প্রকৃষ্ট উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই দৃষ্টান্তটা কি? ভারতীয় ক্রিকেট টিম টি-20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করার পরে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, সহকারী কোচদের জন্য 125 কোটি রুপি বোনাস ঘোষণা করে। সেখানে 15 জন খেলোয়াড় 5 কোটি টাকা করে এবং হেড কোচ 5 কোটি, সহকারী কোচ 2.5 কোটি করে টাকা পাবে। তবে রাহুল দ্রাবিড় সেখানে ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন তিনি যে 5 কোটি টাকা পাবেন তার 5 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা তিনি ফেরত দেবেন, কারণ সহকারী কোচরা যে বোনাস পেয়েছে 2.5 কোটি টাকা, তিনিও সেই 2.5 কোটি টাকা নিতে চান, সম অধিকার প্রতিষ্ঠা করতে চান। অর্থাৎ বন্টনের এই বৈষম্য নীতি তিনি গ্রহণ করবেন না। শেষ পর্যন্ত বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ডকে কিন্তু রাহুল দ্রাবিড় সেই 2.5 কোটি টাকা ফেরত দিয়েছেন। সহকারী কোচদের যে বোনাস দেওয়া হয়েছে 2,50,00,000 টাকা করে, রাহুল দ্রাবিড়ও কিন্তু সেই 2,50,00,000 টাকা গ্রহণ করেছেন। এবং রাহুল দ্রাবিড় এটি কিন্তু নতুন করেন নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের একটু অতীতে ফিরিয়ে নিয়ে যেতে চাই। ভারতীয় ক্রিকেট টিম যখন যুব বিশ্বকাপ জয়লাভ করে 2018 সালে, তখনও কিন্তু হেড কোচ ছিলেন রাহুল দ্রাবিড় এবং ভারতীয় ক্রিকেট বোর্ড তখন বোনাস ঘোষণা করে। এবার হেড কোচের জন্য 50 লক্ষ টাকা, খেলোয়াড়দের জন্য 30 লাখ এবং কোচিং অন্যান্য স্টাফ বা সহকারী কোচদের জন্য 25 লক্ষ টাকা করে। সেখানেও কিন্তু রাহুল দ্রাবিড় সেই বোনাসটা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন সহকারী কোচদের জন্য যে বরাদ্দ 25 লক্ষ টাকা, আমি নিজেও সেই 25 লক্ষ টাকা নেব। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড রাহুল দ্রাবিড়ের সেই দাবিতে সম্মতি জ্ঞাপন করেন এবং রাহুল দ্রাবিড়ও 25 লক্ষ টাকা পেয়েছিলেন, সহকারী কোচরাও 25 লক্ষ টাকা পেয়েছিলেন। প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু 25 লক্ষ করে টাকা পেয়েছিলেন। এটি কিন্তু রাহুল দ্রাবিড়ের একটি অনন্যধর্মী বৈশিষ্ট্য এবং তিনি যে শুধু একজন ভালো ক্রিকেটার নন, তিনি যে একজন অনন্য মানুষ, সেটি কিন্তু উদাহরণ সৃষ্টি করলেন। এবং তার এই ধরনের নীতিবোধ থেকে অনেক শিক্ষণীয় বিষয় কিন্তু রয়েছে ক্রিকেটে, কারণ ক্রিকেট ক্রিয়েটস ক্যারেক্টার, এ কথাটা সবসময় মনে রাখতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরেকটি উদাহরণ আপনাদের দিতে চাই। রাহুল দ্রাবিড়কে সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়, সেটাও তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার স্ত্রী একজন ডাক্তার, এই ডাক্তার উপাধি অর্জন করার জন্য তার বিনিদ্র রজনী এবং কত দিবস পরিশ্রম করতে হয়েছে, তারপরেই তিনি কিন্তু ডাক্তার হয়েছেন। আমার মা একজন স্থাপত্য বিভাগের অধ্যাপক, এই অধ্যাপক হওয়ার জন্য 50 বছর অপেক্ষা করতে হয়েছে, অধ্যবসায় করতে হয়েছে, অধ্যাপনা করতে হয়েছে, তারপরেই তিনি কিন্তু এই ডিগ্রি অর্জন করতে পেরেছেন, এই উপাধি অর্জন করতে পেরেছেন। এটা সত্য যে আমি ক্রিকেট খেলার জন্য অনেক পরিশ্রম করেছি, কিন্তু অত বেশি পড়াশুনো করিনি, যার কারণেই আমি এই ডিগ্রি প্রত্যাখ্যান করি। বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে স্পোর্টসের উপর ভর্তি হয়ে আমি কোনো ডিগ্রি অর্জন করতে চাই। এবং রাহুল দ্রাবিড় ক্রিকেট অ্যারেনাতে একটি দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি অনুকরণীয়, অনুসরণীয় হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণে যারা আপনার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন। খুদা হাফেজ।